বাবা মার হওয়ার কতটা কষ্টটা কিন্তু এতটাও সহজ নয়। আজকাল না কেউ বোঝে না এই কষ্টগুলো। একটা বাচ্চাকে বড় করার কিন্তু একদিনের ব্যাপার না, এগুলো কিন্তু দিনের পর দিন নিজেকে শেষ করতে হয়। নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলে সেই ইচ্ছেগুলোর ওপরে বাচ্চাদের স্বপ্নের ঘর বানাতে হয়। নিজের পছন্দের খাবার ছেড়ে তাদের পছন্দের খাবার খেতে হয়। নিজের পছন্দের জায়গাগুলো ছেড়ে তাদের পছন্দের জায়গায় যেতে হয়। বাবা মা হলে হাজারো স্বপ্ন, শরীর খারাপ হলেও তোমাদের সন্তানের জন্য কাজ করতে হয়, তাদের ভালোবাসার জন্য, তাদের ভালো জীবন দেওয়ার জন্য। বাবা মায়েরা বেশিরভাগ সময় অল্প টাকার মাঝেও নিজেদের অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করে, কারণ তাদের ইনকাম বেশিরভাগটাই তোর বাচ্চাদের প্রতি নতুন কাপড়, স্কুলের বেতন, টিউশনের ফিস ইত্যাদির পেছনে কিন্তু চলে যায়। মায়ের চোখের কাজলের বদলে থাকে শুধুই তাকে সন্তানকে নিয়ে দেখানো এক ঝাঁক স্বপ্ন। তার সন্তান যেন ভালো থাকে। বাচ্চা বড় হয় বাইরে থাকাকালীন তখনই মনে হয় যখন তাদের টাকার দরকার হয়। বাবা মা নিজের সবটা দিয়ে বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করে, আর তারপর ধীরে ধীরে যখন বাচ্চারা একজন মানুষ হয়, বাবা মা ধীরে ধীরে বুড়ো হতে থাকে, মাথার চুল সাদা হয়ে যায়, শরীর কমজোর হয়ে যায়, স্মৃতিশক্তি ধীরে ধীরে লোপ পেতে থাকে। ঠিক সেই সময় বাবা মার কাছে কর্মক্ষমতা যখন কমে যেতে থাকে, ছেলেমেয়েরা বলে, আমি তোমাদের খরচ টানতে পারছি না, কি করেছো আমার জন্য, তোমরা কি করবে তোমাদেরটা বুঝে নাও, আমি পারবো না তোমাদের কিছু করতে। কিন্তু বাবা মা কিন্তু তখন কিছু করতে পারে না, শুধু চোখের জল ফেলা ছাড়া কিছুতেই করা থাকে না তাদের হাতে। এরম হাজারো বাবা মা আছে যে সবটা দিয়ে সন্তানকে কিন্তু বড় করে, তাদের কথা কোনোদিনই চিন্তা করে না, কিন্তু বড় হয়ে সেই সন্তানই তাদের কিন্তু ছেড়ে দেয়, তাদের বাড়ি থেকে বের করে দেয়, তাদের বাড়িতে জায়গা হয় না, কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসে। আচ্ছা, এটা কোথাকারের নীতি? যদি তোমার ভিতরে মানবতা কাজ করে, এই ভিডিওটাকে শেয়ার করবে, বোঝার চেষ্টা করবে। একটা ভিডিও হয়তো সব মানুষকে ঠিক করতে পারবে না, কিছুটা হলেও সন্তান তাদের মা বাবাকে বৃদ্ধ বয়সে একা করে দেওয়ার আগে অন্তত একবার ভাববে, একবার চিন্তা করুন। ভিডিওটা ভালো না আমি হয়তো জানি না, আমি অত জ্ঞানী না, কিন্তু আমার যতটুকু মনে হলো আমি ততটুকুই বললাম। আজকাল সমাজে এত দেখছি যে যাদের কাছে ছেলেবেলায় বাবা মা ছাড়ে ভগবানের মতো, বাবা মা তার জন্য এত কিছু করেছে, কিন্তু বৃদ্ধ বয়সে সেই বাবা মাকে দেখার জন্য তাদের এত বড় প্যালেসের মধ্যে একটা ছোট্ট ঘর হয়তো হয় না। বাবা মা যেই সন্তানের জন্য এত কিছু করেছে, সেই সন্তান তার বাবা মার জন্য টাইম দেওয়ার মতো সময় নেই। একটা বাবা মা তার জন্য এত কিছু করেছে, সেই সন্তানরাই তার বাবা মাকে চোখের জল ফেলিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এইটা বোঝো না, বাবা মার এক একটা অশ্রুর কোণা তোমাকে জীবনেও শান্তিতে থাকতে দেবে না। বাবা মা যেমনই হোক না কেন, আমাদের যেমনই রাখুক না কেন, আমাদেরও কর্তব্য বাবা মার মুখে একটু হাসি ফোটানোর, বাবা মাকে একটু ভালো রাখার, বাবা মাকে একটু ভালো দেওয়ার, যেটা তার খুশি হয়। এইটুখানি চেষ্টা তো আমরা করতেই পারি প্রত্যেকটা সন্তান। জানি বয়স হয়ে গেলে তারা বাচ্চার মতো হয়ে যায়, কিন্তু আমাদের ছোটবেলায় কত কিছুই না তারা সহ্য করেছে, কত কষ্টই না তা করেছে। তাহলে আজকে যদি সেই বাবা মার বয়স হয়ে যায়, সন্তান বাবা মা হয়ে কি তাদের সন্তানের মতো কি দেখতে পারি না? তাদের যখন বয়স হয়ে যায় তখন মনে করুক না তারা আমাদের কাছে সন্তান, আমরা যখন বাবা মা হব সন্তানদের দেখব, আমাদের সন্তান যদি এরকম করে তখন আমাদের কতটা কষ্ট হবে, সেই বাবা মারও ততটাই কষ্ট হয়। তো প্লিজ বাবা মাকে না কাঁদিয়ে, বাবা মার চোখের জল না ফেলে, বাবা মাকে অন্তত যদি আপনি প্যালেসে না রাখতে পারেন, বৃদ্ধাশ্রমে অন্তত পাঠিয়ে ওদের মনে কষ্ট দেবেন না। কেননা ওরা যতই না বলুক, আমরা ছাড়া ওরা হচ্ছে টোটালি নিঃস্ব। আমরা যদি দিন শেষেও একবার বলি কেমন আছো, এতেই ওরা খুশি। ওরা আমাদের কাছে কোনো কিছুই আবদার করে না, শুধু একটুখানি চায় যেন আমাদের ভালোবাসবে। দিন শেষে ওরা চায় যেন সন্তানরা আমার পাশে একটু থাকবে,
আমাদের জন্য তো সারাটা জীবন ওরা করে যায়। এবার অনেকেই বলবে যে তাদের সেটা কর্তব্য ছিল জন্ম দিয়েছে বলে। হ্যাঁ, নিশ্চয়ই তাদের সেটা কর্তব্য ছিল জন্ম দিয়েছে বলে। এবার সন্তান হয়ে আমরা কর্তব্য পালন করি। কি বলেন বন্ধুরা?